বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজের ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফির ছাত্রছাত্রীরা বাঁকুড়া শহরের ২৪টি ওয়ার্ডের পানীয় জল এবং স্বাদু জলের নমুনা সংগ্রহ করে এবং সেই নমুনা পরীক্ষা করে একটি তথ্য সম্বলিত রিপোর্ট তৈরি করেছে। রিপোর্ট অনুযায়ী কোন কোন ওয়ার্ডের পানীয় এবং স্বাদু জল পানযোগ্য এবং ব্যবহারযোগ্য সেটা বজায় রাখতে টিডিএস অর্থাৎ টোটাল ডিজলভড সলিড এই সূচক ব্যবহার করা হয়েছে। সূচক অনুযায়ী টিডিএস মাত্রা ৮০০-র বেশি হলে সেই জল কোনোভাবেই পানযোগ্য নয় এবং সূচক ৯০০ পার করলে জল ব্যবহার করাও নিষেধ করছেন বিশেষজ্ঞরা। রিপোর্ট অনুযায়ী ১২ নম্বর ওয়ার্ডের পানীয় জলের গুণগত মান সবথেকে ভালো এবং বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজের প্রফেসর সুব্রত পান জানান, বাঁকুড়া শহরের পৌরসভা কর্তৃক দেওয়া যে পানীয় জলের ব্যবস্থা রয়েছে তা যথেষ্ট গ্রহণযোগ্য, তবে স্বাদু জল অর্থাৎ সারফেস ওয়াটারের চিত্রটা একেবারেই উল্টো। বাঁকুড়ার পশ্চিম দিকের অংশটা তুলনায় জলের কোয়ালিটির তুলনায় ভালো, কিন্তু পূর্ব দিকের অংশ জলের কোয়ালিটি কিন্তু তুলনায় খারাপ। এবং যদি আমরা ওভারঅল বিচার করি তাহলে আমাদের যে ড্রিঙ্কিং ওয়াটার যে সোর্সগুলো থেকে যে জলের স্যাম্পেল নিয়েছি সেগুলো কিন্তু তুলনায় ড্রিঙ্কিংয়ের যোগ্য জল এবং পানীয় যোগ্য জল অবশ্যই। কিন্তু যদি মিউনিসিপ্যালিটির যে ২৪টা ওয়ার্ডে যে সারফেস ওয়াটার কালেক্ট করেছি আমরা বিভিন্ন পুকুর থেকে, পুকুর বাঁধ এই সমস্ত জায়গা থেকে, সেখানে কিন্তু জলের কোয়ালিটি অত্যন্ত নিম্নমানের। পানীয় জলের মতোই পরিষ্কার স্বাদু জলের জন্য প্রয়োজন সচেতনতা। পুকুরের জলকে পরিশ্রুত করতে বিশেষ পদক্ষেপ নিচ্ছে বাঁকুড়া পৌরসভা, এমনটাই জানালেন পৌরসভার ভাইস চেয়ারম্যান। তিনি জানান, বাঁকুড়া পৌরসভার অন্তর্গত যে পুকুরগুলি রয়েছে তা আবর্জনাতে ভরে গেছে এবং সেই আবর্জনা পরিষ্কার করার জন্য পুকুর মালিকদের নোটিশ দেওয়া হয়েছে। যদি তারা পরিষ্কার না করে তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা বললাম, আমরা বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে সকল পুকুরগুলো মালিকরা ফেলে রেখেছে এবং আবর্জনা পরিষ্কার করছে না তাদেরকে আমরা অলরেডি চিঠি দিয়েছি। এবার তারা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করে আমরা বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে পরিষ্কার করে দেবো। যেটা খরচা হবে, যে টাকাটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে, সেটা কিন্তু তাকে এখানে আমাদের জমা দিতে হবে। তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা যেটা আছে আইন সেটা আমরা প্রয়োগ করে তার ব্যবস্থা গ্রহণ করব। পরিশ্রুত পানীয় জল হোক কিংবা সারফেস ওয়াটার, পানীয় জল অথবা ব্যবহারের জল পরিষ্কার রাখতে সবার আগে প্রয়োজন সাধারণ মানুষের সচেতনতা। মানুষের সচেতনতার সাথে সরকারের মেলবন্ধনই একমাত্র স্বাস্থ্যকর পরিশ্রুত জলের সুব্যবস্থা তৈরি করতে পারে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা থেকে রাজনীতিবিদরা। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।